অঙ্ক যে বলেছে হোয়াট উইল বি দ্য ডিফারেন্স ইন টাকা বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট 10% অন এ সাম অফ 1000 আফটার 4 years। যে 1000 টাকার 4 বছরের ইন্টারেস্ট রেট দেওয়া আছে কত 10%, এবং সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কত হবে সেটা বের করতে বলেছে। সো আমরা জানি কিন্তু সিম্পল ইন্টারেস্টের যে নীতিটা দেওয়া আছে বা সূত্রটা দেওয়া আছে I=P/N/R। এখান থেকে খুব ইজিলি আমরা সরল মুনাফা বের করতে পারবো। ওকে, বের করি। ওকে, প্যারেন্টস কত, প্যারেন্টস বা মূলধন হচ্ছে 1000 টাকা, সময় দেওয়া আছে 4 years, অ্যান্ড রেট দেওয়া আছে 10%। 10% মিনস 10/100। 100 ইন্টু 4 ইকুয়াল টু 400। এটা কিন্তু আমাদের সরল মুনাফা খুব সহজভাবে আমরা বের করতে পেরেছি। এখন আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। কারণ কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখানে চলে আসে মুনাফা সহ মূলধন, যেটাকে সি বলা হচ্ছে। সি মুনাফা সহ মূলধন, মুনাফা সহ মূলধন। সি ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস R⁴ n। এটা হচ্ছে মুনাফা সহ মূলধন। এখান থেকে যখন আমরা এই মূলধনটা বিয়োগ দিয়ে দেব তখন আমরা শুধু মুনাফা পেয়ে যাবো। এটা মুনাফা সহ মূলধন রয়েছে, এখান থেকে আমরা মূলধনটা বিয়োগ করে দিলে আমরা মুনাফা পাবো। ওকে, এখন এটার ভ্যালু বের করি। P ইকুয়াল টু 1000, 1 প্লাস রেট কত 10/100, সময় দেওয়া আছে কত 4 years। তো 1000 হবে ইন্টু 100। যদি আমরা এটাকে যদি আমরা ভগ্নাংশের যোগ করি তাহলে হবে 100। এটা নিচে কত রয়েছে 1 ইন্টু 100কে 1 দ্বারা ভাগ করলে 100 হবে। 100 ইন্টু 1 হবে 100, তার সাথে আবার এই পাশে কি 10 যোগ হবে, হয়ে যাচ্ছে 110। এখন যেহেতু 4 আছে তার মানে এগুলো 4 বার হবে। 110 আমরা কয়বার লিখব, 110 লিখব আমরা 4 বার। এত ক্যালকুলেশন আমরা হয়তো প্রিলি করার সময় পাবো না, ফাস্ট হতে হবে, এজন্য প্র্যাকটিস থাকতে হবে আমাদের। আচ্ছা, এবার আমরা অমিট করে দিই 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, এখানে রয়েছে 1 2 3, 1 2 3। আচ্ছা, উপরে থাকছে 11 ইন্টু 11, 11 11 কত 11 11 121। আচ্ছা, এখানেও হবে 121, আর নিচে থাকছে 10। আচ্ছা, 121 আর 121 আমরা যদি গুণ করি তাহলে কত হবে 121 0 2 2 ইন্টু 2 4 2 0 0 1 2 1, তাহলে হচ্ছে 1 4 6 4 1। ইজ ইট 1 4 6? ওকে। আচ্ছা, আমাদের ভ্যালু বের হচ্ছে 14641, আর নিচে থাকছে 10। 10 দ্বারা ভাগ করলে হবে 1464.1। এটা হচ্ছে আমাদের মুনাফা সহ মূলধন। এখান থেকে যদি আমরা মূলধনটা বিয়োগ দেই, মূলধন কত দেওয়া ছিল আমাদের, মূলধন ছিল 1000 টাকা, তাহলে আমরা শুধু মুনাফা পাবো, চক্রবৃদ্ধির মুনাফা পাবো 464.1। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধির
মুনাফা। আর আমাদের সরল মুনাফা দেওয়া ছিল 400। এখন চক্রবৃদ্ধি মুনাফা 464.1, এখান থেকে 400 বিয়োগ দিলে হবে 64.1 বা 10। তাহলে আমাদের এখানে আনসার যদি দেখি অপশনে 64.10 রয়েছে। এটা হচ্ছে আমাদের রাইট আনসার। সো এখানে কিন্তু সূত্র যেটা ভুল হয় সাধারণত, আমরা c = p × 1 + r⁴n এই পর্যন্ত বের করে রেখে দেই। এখান থেকে আমাদের যে প্যারেন্টস রয়েছে মূলধন সেটা বিয়োগ করি না। আর প্যারেন্টস বিয়োগ না করলে কিন্তু আমরা মুনাফা বের করতে পারবো না, এটা আমাদের মনে রাখতে হবে।